হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। কীরকম আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আজকে হচ্ছে পৌষ সংক্রান্তি, পৌষ পার্বণ বা মকর সংক্রান্তি যাই বলো না কেন, আজকে সবার বাড়িতেই হচ্ছে পিঠে পুলির আয়োজন। তোমাদের কাদের বাড়িতে কী কী পিঠে পুলির আয়োজন হয়েছে বা কী কী পিঠে তোমরা পৌষ সংক্রান্তির দিন খেয়েছো অবশ্যই জানিও। জানি এই ভিডিওটা অনেকটা লেটে পোস্ট হচ্ছে, আর এর আগে আমি দু একটা পিঠের ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি, প্লাস একটা লং ব্লগও তোমাদের সাথে শেয়ার করেছি। তো ভাবলাম যে লং ব্লগ তো খুব একটা কেউ দেখে না, তাই একটুখানি শর্টসেও শেয়ার করি আমাদের বাড়িতে কী কী পিঠে হলো। তো তোমাদের সকলকে জানাই পৌষ পার্বণের অনেক অনেক শুভেচ্ছা। তো চলো দেখে নাও আমাদের বাড়িতে কী কী পিঠে হলো। তো মা আজকে দুপুরবেলা খাওয়া দাওয়ার পর থেকেই পিঠের প্রিপারেশন স্টার্ট করে দিয়েছিল। দুধ জাল দিয়ে রেখেছে, এখানে ক্ষীর বানিয়েছে, গুড় জাল দিয়ে রেখেছে, সমস্ত কিছু করে এখন সবটা কমপ্লিট। আর এখন বানাচ্ছে হচ্ছে পাটিসাপটা। তো দেখো এটা হচ্ছে প্রথম 3-4টে পিঠে যেগুলো মা করেছে। আর এই যে পাটিসাপটার ব্যাটার, এটাও মা তখনই বানিয়েছে। তো আমি মাকে বললাম যে সরো আমি একটুখানি দিয়ে দেখি কীরকম হচ্ছে। তো মা ভাবছিল কি গোলাটা হয়তো মোটা হয়েছে, একটু জল দিতে হবে। তো পরে আমি ট্রাই করলাম, আর বিশ্বাস করো একটা দুটো করতে করতে আমি সমস্ত পাটিসাপটা নিজে একাই বানিয়েছি। ওই শুরুর 4টেই মা বানিয়েছে, বাকি সবগুলো আমি নিজে নিজে করেছি। অবশ্যই মা তো সবটাই করে দিয়েছে, ক্ষীর বানিয়ে দেওয়া, গোলাটা বানিয়ে দেওয়া। আমি শুধু এই যে তাওয়ায় দিয়ে উল্টে পাল্টে ভাজা এটাই করেছি। আর এই পৌষ সংক্রান্তির দিনে সেই ভোরবেলা থেকে সারাদিন আমাদের কি কি নিয়ম থাকে, আমরা কি কি করেছি, সেই সমস্তটা যদি দেখতে চাও আমি এই ভিডিওর নিচে ওই লং ব্লগটা ট্যাগ করে দিয়েছি, অবশ্যই ওখানে গিয়ে দেখে আসতে পারো। তো দেখো এক এক করে ভাজতে ভাজতে আমার কিন্তু 2টো থালা ভরে গেছে পুরো। এই দেখো এখানে পুরো 3 থালা পাটিসাপটা আমি ভাজলাম। তো প্রথম দিকে ভালো হচ্ছিল বলে মা পরে আরো খানিকটা গুলে দিয়েছে। তো সবটা মিলিয়ে এই 3 থালা টোটাল পাটিসাপটা হয়েছে। আর সবকিছুর মধ্যে যেটা স্পেশাল সেটা হচ্ছে এই যে এইগুলো। আমার না ওই অত মিষ্টি পিঠে ভালো লাগে না, তো সেই কারণে আমি পুর ছাড়া শুধু ধোসার মতো এইটুকু বানিয়েছি। আর এদিকে উপরে মা বাবা দাদা সবাই ছিল, এখানে সরা পিঠে বানানো হচ্ছিল। এই পিঠেটা বিশেষ করে আমার খেতে দারুণ লাগে। এটার একটা ঝাল হয়, একটা মিষ্টি হয়, আর এটা হচ্ছে এমনি নর্মাল নোনতা যেটা হয় সেটা। এটা কিন্তু চা দিয়ে খেতে দারুণ লাগে আমার। এই সরা পিঠেটা সকালবেলাও হয়েছিল কিছুটা, আর রাত্রে এই যে পুরো এক গামলা এক হাঁড়ি আর এই প্লেট ভর্তি করে বানিয়েছে। এখান থেকে আবার কিছুটা এই যে দুধে ভেজানো হয়েছে। এই দুধে যেটা ভেজানো হয় এটা একটু মিষ্টি হয়, আর এই সরা পিঠের মধ্যে লঙ্কা ধনেপাতা দিয়ে একটা হয়, ওটা একটু ঝাল ঝাল হয়। আর অ্যাট লাস্ট দেখো আমাদের মালপোয়া ভাজা হচ্ছে। আমাদের না মালপোয়া কোনোদিনও সেরকম ভালো হয় না, তবে এবার দেখলাম বেশ ফুলে ফুলে বেশ ভালো মালপোয়া হয়েছে। তো বেশি বানানো হয়নি। এই তেলের পিঠে না শুধু দাদা একাই পছন্দ করে, বাকি আমরা ওই টুকটাক একটু আধটু মা বাবা খায়। আমি তো কোনো পিঠেই খাই না মিষ্টির কারণে। তো দেখো এই যে এতগুলো মালপোয়া ভাজা হয়েছে। এই হচ্ছে আমাদের পৌষ পার্বণে পিঠে পুলির আয়োজন। কিরকম লাগলো জানি। ভালো থেকো সবাই, বাই।